হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনিট নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের দিনটাকে আরো ভালো করার জন্য আজকে একটা বড় সরকারি চাকরির নিয়োগের ব্যাপারে বলতে আমরা এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের সবার জন্য আবারও আরেকটা দুর্দান্ত সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি চলে এলো, যেখানে তোমরা রেগুলার পোস্টে ক্লার্ক, এমটিএস, ইউডিসি, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট আছে পোস্ট, স্টেনোগ্রাফার আছে, ল্যাব টেকনিশিয়ান, সায়েন্টিস্ট, অ্যাকাউন্টস অফিসার, বিভিন্ন রকমের পোস্টে অ্যাপ্লাই করা ডাইরেক্টলি তোমরা ঘরে বসে সুযোগ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পরীক্ষাও আগরতলায় হচ্ছে, ঘরে বসে সুযোগ পেয়ে যাচ্ছ ভালো সরকারি সংস্থায় রেগুলার পোস্টে চাকরি। ঠিক আছে, সরকারি চাকরির সমস্ত লেটেস্ট আপডেটস তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনে পেয়ে যাবে। সো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির আপডেটস, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী পেনশনারদের আপডেট, এডুকেশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু অন টাইম জেনুইন আপডেটগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, মনে রাখবে কাউর যাতে মিস না হয়, এই চাকরিটা টোটাল 69টা বিভিন্ন রকমের, এখানে যেমন গ্যাজেটেড পোস্ট আছে তেমনি নন গ্যাজেটেড গ্রুপ সি পোস্ট আছে। সবগুলো পোস্টের কি কি ক্রাইটেরিয়া আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব। 69টা ভালো সংখ্যার একটা পোস্ট বেরিয়েছে, কোনোভাবেই তোমাদের যাতে এই চাকরিটা মিস না হয়। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, পুরো ডিটেলস সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের ক্লিয়ারলি বলে দেবো। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বিফোর উই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো বা আমাদের মানে চ্যানেলটা তোমরা ফার্স্ট টাইম খুলেছো আর তোমরা এমন অ্যাসপিরেন্ট যারা নাকি বিভিন্ন আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি, কম্বাইন্ড সি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি, জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো নাম বললাম বা বলিনি সবগুলো পরীক্ষার জন্য ফুল সিলেবাস, একদম আপডেটেড কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, এই চাকরিটা আসবে আসবে অনেকদিন আমরা শুনছিলাম, কিন্তু ফাইনালি ফুল নোটিফিকেশন অ্যালং উইথ দ্য অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, নোটিফিকেশনটাও কিন্তু আউট হয়ে গেছে। সবার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, which is under Ministry of Environment, Forest and Climate Change, Government of India। ঠিক আছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে ফ্রম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা বিভিন্ন রকমের পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক। কি লিখেছে চলো ফুল ডিটেলস আমরা পড়ে নেই। Online applications are invited from the eligible candidates for direct recruitment for various posts on regular basis for open competition। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফ্রম 7th এপ্রিল 2025। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 28th এপ্রিল 2025। ঠিক আছে, আরও 5 দিন তোমাদের কাছে সময় আছে। সো ফাইনালি তোমরা এটা অ্যাপ্লাই করো। এটা হয়তো আমরা একটু দেরিতে জানালাম, কিন্তু ফাইনালি জানিয়ে দিচ্ছি, তোমরা যারা আমাদের চ্যানেলকে রেগুলার ফলো করো অবশ্যই কিন্তু এই চাকরিটা তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, কোনোভাবেই যাতে তোমাদের মিস না হয়। দেখে রাখো কি কি পোস্ট বেরিয়েছে। প্রথম সায়েন্টিস্ট বি, টোটাল 22টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি একটা, ওবিসি 7টা পোস্ট, ইডব্লিউএস একটা, ইউআর ক্যাটাগরির জন্য 10টা। অ্যাসিস্ট্যান্ট ল অফিসার টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা। আর আপার এজ লিমিট হচ্ছে সায়েন্টিস্ট বি পোস্টের জন্য 35 ইয়ার্স। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, সেটাও আমরা বলছি পরের স্লাইডে। অ্যাসিস্ট্যান্ট ল অফিসারের এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার দুটো পোস্টই ফর ইউআর ক্যাটাগরি, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টোটাল
চারটে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা, টোটাল চারটে পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। টেকনিক্যাল সুপারভাইজার টোটাল 5টা পোস্ট, একটা হচ্ছে ফর এসসি, একটা হচ্ছে ফর ওবিসি, একটা হচ্ছে ফর ইডাব্লিউএস, আর দুটো হচ্ছে ফর ইউআর, টোটাল 5টা। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট পোস্টে টোটাল পোস্ট হচ্ছে 4টে, দুটো পোস্ট হচ্ছে ওবিসি, একটা পোস্ট হচ্ছে ইডাব্লিউএস, একটা পোস্ট হচ্ছে ইউআর। আপার এজ লিমিট ইজ 30 ইয়ার্স। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টোটাল একটা পোস্ট হচ্ছে ফর ওবিসি, একটা পোস্ট হচ্ছে ফর ইউআর, টোটাল দুটো পোস্ট, 30 ইয়ার্স ইজ আপার এজ লিমিট। জুনিয়র ট্রান্সলেটর একটা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, টোটাল একটা পোস্ট, 30 ইয়ার্স ইজ দ্য আপার এজ লিমিট। সিনিয়র ড্রাফটসম্যান টোটাল একটা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, 30 ইয়ার্স ইজ দ্য এজ লিমিট। জুনিয়র টেকনিশিয়ান দুটো পোস্ট, একটা পোস্ট হচ্ছে ফর ওবিসি ক্যাটাগরি, একটা পোস্ট হচ্ছে ফর ইডাব্লিউএস ক্যাটাগরি, আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট টোটাল হচ্ছে দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। আপার ডিভিশন ক্লার্ক টোটাল 8টা পোস্ট, ইউডিসি এসসি ক্যাটাগরির জন্য দুটো, ওবিসি ক্যাটাগরির জন্য দুটো, ইউআর ক্যাটাগরির জন্য 4টে, 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2 টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 টোটাল 3টে পোস্ট, 3টেই ফর ইউআর ক্যাটাগরি, 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট টোটাল দুটো পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা, 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তোমাদের সবার জন্য সুবর্ণ সুযোগ, টোটাল 5টা পোস্ট, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, ইউআর ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য দুটো। ফিল্ড অ্যাটেন্ডেন্ট টোটাল একটা পোস্ট, একটাই হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদে টোটাল পোস্ট বেরিয়েছে 3টে, ইউআর ক্যাটাগরির জন্য দুটো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তো সবার জন্য তোমাদের সুবর্ণ সুযোগ চলে এলো। এবার আমরা কোয়ালিফিকেশনটা দেখবো প্রত্যেকটা পোস্টের, ঠিক আছে? কি কি কোয়ালিফিকেশন তোমরা দেখে রাখো। প্রথম হচ্ছে, একটু ওয়েট করো, প্রথম হচ্ছে সায়েন্টিস্ট বি পোস্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং লাগবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন। যেখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 4টে পোস্ট, সিভিলে 3টে পোস্ট, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং দুটো পোস্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা পোস্ট, মেকানিক্যাল একটা পোস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পোস্ট, কম্পিউটার সায়েন্স একটা পোস্ট, আইটি বা ইনফরমেশন টেকনোলজি একটা পোস্ট। যাদের মাস্টার ডিগ্রি আছে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে একটা পোস্ট বেরিয়েছে সায়েন্টিস্ট বি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার জন্য মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি হলেও কিন্তু হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া যাদের মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি 3টে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এনভায়রনমেন্টাল সায়েন্স 3টে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, মাইক্রোবায়োলজি থাকলে দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। প্রেফারেন্স দেওয়া হবে যাদের পিএইচডি আছে। নেক্সট, assistant law officer bachelor degree in law from any recognized university or institution along with 5 years experience. Senior technical supervisor bachelor degree in instrumentation engineering একটা পোস্ট, ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটা পোস্ট উইথ 3 years of experience লাগবে। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স উইথ 2 years এক্সপিরিয়েন্স লাগবে। টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে একটা পোস্ট, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে একটা পোস্ট, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে দুটো পোস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা পোস্ট, সেটাতেও ডিগ্রি লাগবে along with 3 years experience in the relevant field. অ্যাসিস্ট্যান্ট পোস্টে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট along with টাইপিং টেস্ট লাগবে তোমাদের পাস করতে ইংলিশে বা হিন্দিতে। টাইপিং টেস্ট কত? 35 ওয়ার্ডস পার মিনিট। সবার জন্য ভালো সুযোগ। অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট along with টাইপিং স্পিড তোমাদের লাগবে, ঠিক আছে? তারপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কমার্সে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে উইথ 3 years অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস বা অডিট বা ক্যাশ হ্যান্ডলিং ফ্রম এনি অর্গানাইজেশন বা ইনস্টিটিউট অফ রেপিউট। জুনিয়র ট্রান্সলেটর পোস্টে অ্যাপ্লাই করতে মাস্টার ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট, বা মাস্টার ডিগ্রি যাদের ইংলিশে আছে, হিন্দি একটা সাবজেক্ট ছিল, মাস্টার ডিগ্রিতে হিন্দি থাকতে হবে সাবজেক্ট, মোট কথা, ঠিক আছে? তোমরাই অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র ড্রাফটসম্যান ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে along with 3 years এক্সপিরিয়েন্স। জুনিয়র টেকনিশিয়ান ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 1 year অফ এক্সপিরিয়েন্স। সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স from any recognized board or institution with 3 years experience. Upper division clerk UDC any subject graduation degree with English typing speed থাকতে হবে 35 words per minute in English, বা কম্পিউটারে টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে 30 words per minute in হিন্দি। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2 12 স্ট্যান্ডার্ড পাস করা থাকতে হবে উইথ ডেটা এন্ট্রি স্কিলস অফ টাইপিং
with not less than 8,000 key depressions per hour for data entry work to be ascertained through speed test on computer, যেটা তোমাদের নেওয়া হবে স্পিড টেস্ট, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 12 পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টে ফ্রম এনি রিকগনাইজড বোর্ড। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমাদেরও 12 পাস করা থাকতে হবে, অ্যালং উইথ টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ বা 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি ইন কম্পিউটার। কোনো এক্সপিরিয়েন্স লাগছে না জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট এলডিসির জন্য, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, ইউডিসি পোস্টের জন্য, ডেটা এন্ট্রি পোস্টের জন্য, তাই সবার জন্য সুবর্ণ সুযোগ। তেমনিভাবে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর ডিজায়ারেবল হচ্ছে যারা 12 পাস উইথ সায়েন্স তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ইউ শুড বি হেলদি অ্যান্ড এবিলিটি টু সুইম, যারা সাঁতার জানো তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ এখানে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে, বা তোমাদের যাদের আইটিআই করা আছে ইন রিলেভেন্ট ফিল্ড, যেমন ইলেকট্রিক্যাল একটা পোস্ট, মেকানিক একটা পোস্ট, প্লাম্বার একটা পোস্ট, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, 12 পাস করা থাকতে হবে। আর স্টেনোগ্রাফি মানে তোমাদের জানা থাকতে হবে, তাছাড়া এমনিতে টাইপিংও তোমাদের কিন্তু পাস করতে হবে। ডিকটেশন দেওয়া হবে 10 মিনিটসে, তোমাদের ডিকটেশন দেওয়া হবে 80 ওয়ার্ডস পার মিনিটে, তোমাদের টাস্কটা কমপ্লিট করতে হবে। আর 50 মিনিটসে মানে তোমাদের মানে কি বলবো, ইংলিশে যে টাস্কটা দেওয়া হবে বা সেটা তোমাদের 50 মিনিটসে কমপ্লিট করতে হবে, বা 65 মিনিটসে কমপ্লিট করতে হবে তোমাদের ট্রান্সক্রিপশন টেস্টটা কম্পিউটারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের কোনো ডাউট নেই। ভালো ভালো পোস্টে একসাথে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, এক্ষুনি তোমরা ঘরে বসে কিন্তু আবেদন করে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। এইবার দেখে রাখো এজ রিল্যাক্সেশন, আপার এজ লিমিটে এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর, পার্সনস উইথ ডিসেবিলিটিস ইউআর বা ইডব্লিউএস এর জন্য 10 বছর, ওবিসি ক্যাটাগরির জন্য 13 বছর, এসসি এসটি পার্সনস উইথ ডিসেবিলিটিস এর জন্য 15 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 5 বছর, বা বিভিন্ন ক্যাটাগরি আছে যেগুলো তোমরা নোটিফিকেশনের পিডিএফটাতে ইন ডিটেলস পড়ে নিতে পারবে, ঠিক আছে। পরীক্ষার সেন্টার তোমাদের আগরতলা হবে, গুয়াহাটি হবে, শিলং হবে, ডিব্রুগড় হবে, নিয়ারেস্ট সেন্টারে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। পরীক্ষা তোমাদের ফি লাগছে কত, 2 ঘন্টার পরীক্ষার জন্য 750 টাকা এক্সাম ফি প্লাস 250 ফর টেস্ট সেশন 1000 টাকা, 1 ঘন্টার পরীক্ষার জন্য 350 টাকা এক্সাম ফি প্লাস 150 টাকা ফর টেস্ট সেশন 500 টাকা, ঠিক আছে। এই পুরো যে পিডিএফটা বললাম, যে নোটিশটা আমরা পড়লাম সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের নন টেকনিক্যাল প্লাস টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্টের পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে ডেসক্রিপশন বক্স কোনটা, নিচে টাইটেলটার নিচে ছোট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে কতগুলো লেখা আসবে, সেখানেই ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে, সেখানেই লিঙ্ক দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা আবেদন করো। বাট বিফোর অ্যাপ্লাইং নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ইন ডিটেলস তোমরা পড়ে নাও, ঠিক আছে। নন টেকনিক্যাল পোস্ট যেমন এলডিসি, এমটিএস, স্টেনোগ্রাফার, একই সিলেবাসে পরীক্ষা হবে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথস, হিস্ট্রি, পলিটি এগুলো থাকবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স যেগুলো জেনারেল সিলেবাসে থাকে, তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এটাতে অ্যাপ্লাই করো। আর ফিউচারে সমস্ত রিক্রুটমেন্টের আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আরও চাকরি আসছে যেগুলো দেন আপডেট আমরা তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকুই ছিল, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সবার সাথে, সবাই যাতে জানতে পারে বিফোর দ্য লাস্ট ডেট, সবাই যাতে চাকরিটা অ্যাপ্লাই করে নিতে পারে। আর তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমরা বিভিন্ন আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমাদের লাগবে নোটস, সমস্ত পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু গেট ইউর কপি অফ আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি নোটস। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত দেন জেনুইন সমস্ত সবার প্রথম আপডেটস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু অন টাইম এই প্ল্যাটফর্মে সবার আগে তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।